চিংড়ি দিয়ে কচুরলতি রান্না। তো বন্ধুরা চলে এলাম রান্না বান্না করার জন্য। আর আজকে রান্না করব কচুরলতি, চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করব। আর এই যে কচুরলতিটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম, পুরো ছাড়ানোই এনেছিলাম। এখানে আছে চিংড়ি মাছ, বেশ অনেকটা আছে চিংড়ি মাছ। তো এতগুলো তো আর কচুরলতিতে দেবো না, কিছুটা তুলে রাখি। তো এই কটা নিলাম, কচুরলতি দিয়ে দেবো আর এটা রেখে দিই। দিচ্ছি সামান্য একটু নুন আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো। তো এখন লতিটাকে ভালো করে ধুয়ে নেবো। তো এই যে ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম জলের মধ্যে। তো ভালো করে একটু মিশিয়ে নিলাম, ঢাকা দিয়ে দিচ্ছি। এদিকে কচুরলতিটা ভাপানো হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। চলুন এই জলটা ফেলে দিই। এই যে দেখুন কি সুন্দর হয়েছে। একটুখানি ঠান্ডা করে নিই আর এই কড়াইটা ভালো করে একটু ধুয়ে নিই। তো এই দিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো ওই দিয়ে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এদিকে পেঁয়াজটা কেটে নেব। আর আজকে কচুরলতিটা পেঁয়াজ আর রসুন কাঁচা লঙ্কা দিয়েই বানাবো, সাদা সিম্পলভাবে বানাবো, বাদ বাকি এক্সট্রা কোনো মশলা দেবো না আমি। চলুন পেঁয়াজটা সরু সরু করে কেটে নিই। বেশি করে একটুখানি পেঁয়াজ দিয়েছি। এই পেঁয়াজ আর থেঁতো করা রসুন কাঁচা লঙ্কা এইসব দিয়ে আজকে রান্নাটা করব। এই যে নিয়েছি কাঁচা লঙ্কা রসুন, কাঁচা লঙ্কাটা ঝাল আছে তাই জন্য 4টে দিয়েছি। আর একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, হয়ে যাবে। রসুনের কিছুটা ছাড়াতে হবে। চলুন এটাকে একটুখানি থেঁতো করে নিই। ব্যাস হয়ে গেছে। এই যে দেখুন, চলুন রান্নাটা করে নিই। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। প্রথমে চিংড়ি মাছটা ভেজে নেব। এই যে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি ভালো করে, তুলে নিই। তো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, এরপর দিয়ে দেবো থেঁতো করা রসুন আর কাঁচা লঙ্কা। একটুখানি ভেজে নিই, তারপরে কচুরলতিটা দেবো। তো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা খুব ভালো করে ভেজে নিয়েছি। এই যে দেখুন, চলো কচুরলতিটা দিয়ে দিই। এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কা গুঁড়ো, দিচ্ছি নুন, দিয়ে দেবো চিনি, এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। তো ভালো করে মিশিয়ে নিই। মিশিয়ে নিয়েছি ভালো করে, এরপরে ঢাকা দিয়ে দেবো। এই যে দেখুন খুব সুন্দর হয়েছে আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে। চলুন এই যে চিংড়ি দিয়ে কচুরলতি রান্না, যেটুকুনি সেদ্ধ হওয়ার বাকি ছিল হয়ে গেছে, কিন্তু কচুরলতিগুলো দেখুন গোটা গোটাই আছে। এই যে তো বন্ধুরা কচুরলতি তো রান্না হয়ে গেছে। নামানোর আগে ধনেপাতা কুচি একটুখানি দিয়ে দিই, তাহলে আরও বেশি ভালো লাগবে খেতে। এই যে বেশি করে নিয়েছি, দিয়েই দিই, খারাপ লাগবে না, ভালো লাগবে। চলো মিশিয়ে নিই, তারপরে নামিয়ে ফেলবো। এই যে বন্ধুরা
কচুলতি রান্না কমপ্লিট, ঢেলে নিই। বেশ, চিংড়ি মাছ দিয়ে কচুলতি রান্না হয়ে গেছে। এই যে দেখুন কেমন হয়েছে।